বলা যেতে পারে ১ বছর আগেও বর এবং বউয়ের গায়ের হলুদ হতো নিজ নিজ বাসায়, মানে আলাদা আলাদা হতো। এখন ম্যাক্সিমাম বিয়েতে দেখা যায় যে বর এবং বউয়ের গায়ে হলুদ একসাথেই হচ্ছে। বিষয়টা খারাপ না, ভালোই। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম বর এবং বউয়ের একটি গায়ে হলুদের প্রোগ্রামের একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। পেইন্টিংটি করার পর আমার মনে হলো পেইন্টিংটি গায়ে হলুদের প্রোগ্রামের সাথে যায়, তাই আমি গায়ে হলুদের প্রোগ্রাম অনুযায়ী পেইন্টিংটি তুলে ধরলাম আপনাদের সামনে। পেইন্টিংটিতে দুটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটি হলুদ ব্যাকগ্রাউন্ড আর পরের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি আমি পরে বলছি আপনাদের। প্রথমে আমি হলুদ কালার ব্যবহার করে বাইরের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি করে নিলাম। তারপর স্কিন কালার ব্যবহার করে মেল অ্যান্ড ফিমেল দুটি ফিগারের স্কিনের কাজ করে নিচ্ছি। এখন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, মানে দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটি, সেই ছোট ব্যাকগ্রাউন্ডটি আমি লাল রং ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি ওই যে খয়েরি টাইপের যে একটা লাল কালার থাকে না, সেই কালারটি ব্যবহার করেছি। তারপর আমি ছেলেটির পাঞ্জাবি করলাম, ছেলেটির পাঞ্জাবি আমি কমলা রং ব্যবহার করেছি, আর মেয়েটির শাড়িটি আমি নীল রং ব্যবহার করেছি। পাড়টুকু রেখেছি হলুদ রঙের, এবং মেয়েটির ব্লাউজটি রেখেছি একটু লাল এবং কমলার দুটি মিলিয়ে একটি কালার রেখেছি। এবং ছেলেটির ঘাড়ে একটি টিয়া পাখি বসে রয়েছে এবং মেয়েটির ঘাড়ে একটি টিয়া পাখি বসে রয়েছে। সেই টিয়া পাখি দুটো আমি টিয়া কালার ব্যবহার করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলগুলো আমি করে নিলাম। তারপর ভ্রু, চোখ, ঠোঁট, নাক এবং সেই সাথে মেয়েটির শাড়ি এবং ব্লাউজের কাছে অল্প একটু বর্ডার লাইন করে নিলাম। এরপর চলে যাচ্ছি ছেলেটির দিকে। ছেলেটির চুলগুলো করে নিলাম। সেমভাবে চোখ, নাক, মুখ এবং পাঞ্জাবির কাজটুকু আমি করে নিচ্ছি। মোটামুটিভাবে ফিগারের কাজটুকু আমি একটু করেই নিলাম। এখন ওই যে ঘাড়ে বসে থাকা টিয়া পাখিগুলো রয়েছে, টিয়া পাখিগুলো বর্ডার লাইন করে নিচ্ছি। এখন মেয়েটির শাড়ির পাড়ের অংশটুকু একটু কমলা কালার ব্যবহার করেছি, তারপর হলুদ কালার ব্যবহার করেছি। মেয়েটির ব্লাউজটিতে আমি হলুদ কালারের কিছু ডিজাইন করে নিচ্ছি এবং গলার অংশটুকুতে একটু ডিজাইন করে নিচ্ছি। সেই সাথে মেয়েটির গলার মধ্যে একটি হলুদ কালার এবং পরে একটু নীল কালার ব্যবহার করে একটি মালা পরিয়ে দিব। এখন মেয়েটির চোখের মণিটুকু করে নিলাম এবং ঠোঁটে থাকা লিপস্টিকের কাজটুকু করে নিচ্ছি, এবং সেই লাল রং ব্যবহার করে ছেলেটির পাঞ্জাবিটিতে অল্প একটু ডিজাইন করে নিচ্ছি, এবং হলুদ কালার ব্যবহার করে একটু লম্বাভাবে একটু ডিজাইনের মতন করে নিলাম। আমার যে দুটো টিয়া পাখি রয়েছে, সেই দুটো টিয়া পাখি আমি কমলা রং ব্যবহার করে একটু কাজ করে নিয়েছি। এখন হলুদ রং ব্যবহার করে আমি আমার লাল ব্যাকগ্রাউন্ডটিতে একটু কাঁথা স্টেজের মতন ডিজাইন করে নিচ্ছি। এখন মেয়েটির চুলগুলো একটু কার্লি ভাব তুলে ধরলাম। এখন চলে যাচ্ছি মেয়েটির শাড়ির দিকে। মেয়েটির শাড়িটুকুতে আমি ডার্ক নীল রং ব্যবহার করে একটু কাজ করে নিয়েছি এবং সাদা রং ব্যবহার করে কিছু ফুলের মতন করে নিচ্ছি। এখন আমি একটু হালকা পাতলা কাজ করব, যেমন চোখের কাজ, একটু চুলের কাজ। এভাবে আমি চুলের কাজগুলো করে নিচ্ছি, চোখের মণির কাজটুকু করে নিলাম। এখন আমার হলুদ যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে আমি লাল রং ব্যবহার করে একটু তুলি ছিটা দিয়ে কাজ করে নিচ্ছি, এবং কালো রং ব্যবহার করে আমার লাল যেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে একটু বর্ডার লাইনের মতন করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।